বন্ধুরা, তো আলুগুলো দেখো গ্রেট করেছি। এখন নিংড়ে নিংড়ে রাখবো, ঠিক আছে, জল যাতে না থাকে। আর ব্রেড ক্রাম্বসটাও অ্যাড করব, গোলমরিচ দেব, গোলমরিচ রেখেছি, আর নুন অ্যাড করব। এটাই হচ্ছে এই পিৎজা বেস যেটা আমরা বানাচ্ছি। বন্ধুরা, নাও এভরিথিং ইজ সেট ফর দ্য পোট্যাটো পিৎজা। দেখতেই পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম একটু ছোট করে কিউব সাইজ কেটেছি, আর পেঁয়াজটাকে কুচানোভাবে কেটেছি। চিজ দেব, এটা যদিও স্লাইস চিজ, তোমরা চিজ কিউবও দিতে পারো গ্রেট করে। আর বেসে টমেটো কেচাপ দিয়েছি, ওই জায়গায় তোমরা শাজওয়ান সস ইউজ করতে পারো। আর অরিগানো দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো তোমার যেটা পোট্যাটো যেটা গ্রেট করেছিলাম একটু শুকিয়ে নিলাম, মানে একটু হাওয়ার মধ্যে একটু জল জল থাকলে হবে না। তারপরে ব্রেড ক্রাম্বসটা মিক্স করলাম। হ্যাঁ, এটাতে একটা ক্রিস্পি ভাব দেবে, খেতেও টেস্টি হবে। একটু গোলমরিচ দিলাম, তোমরা এই জায়গায় চিলি ফ্লেক্স দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে। আর নুন স্বাদ মতো দেবে। তো এটা ভালো করে একটু মাখিয়ে নেব, ঠিক আছে। ব্রেড ক্রাম্বস আর একটু লাগবে মনে হচ্ছে, নাহলে বাইন্ডিংটা হবে না, কারণ এগুলো একটা রেশিওর ব্যাপার আছে। আর এদিকে দেখো তেল বসিয়েছি, জাস্ট 1 টেবিল স্পুন অয়েল। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, এবং বা তোমরা হোয়াইট অয়েল দিয়েও করতে থাকো। তো দেখো এখন আমি ব্যাটারটাকে স্প্রেড করে দেবো। একটা জিনিস মিস করে গেছি, অনেক ইনগ্রিডিয়েন্টসের মাথায় রাখতে হয়, তো ডিম দিতে হবে। একটা ডিম, একটা কমপ্লিট পিৎজার জন্য একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমরা এখন ফ্লেমটাকে হাই টু মিডিয়াম টু হাইয়ে রাখবে প্রথম, তেলটা গরম হওয়ার জন্য, তারপরে লো করে দেবে, ঠিক আছে। তো দেখো এখন ব্যাটারটাকে আমি স্প্রেড করব, পুরোভাবে স্প্রেড হয়ে যাবে। যদি স্প্রেড করে দেবে ব্যাটারটা, তাহলে পুরোটা কাভার হবে। যেহেতু নুন দিয়েছি, জলটা রিলিজ হয়েছে, এই জন্য লাস্টে যখন সব প্রিপারেশন করে নেবে তখনই নুনটা দেবে, নাহলে তুমি তো জানো আলুর থেকে জলটা রিলিজ হয়। তো নুনটা একদম লাস্টে দেবে যখন মিক্সিংগুলো সব করবে। এক হাতে ক্যামেরাটা বন্ধুরা ধরতে হচ্ছে, তো এই জন্য একটু এলোমেলো হচ্ছে মুভমেন্ট অফ ক্যামেরা, ঠিক আছে। এখন ফ্লেমটাকে লো রেখে 4 মিনিটের জন্য ঢেকে দেবে, ঠিক আছে। তারপরে 4 মিনিট পরে আসছি। 4 মিনিট পরে চলে আসলাম। এখন না উল্টে দেব, ফ্লেমটাকে ফুলে রাখবে, তাহলে এটা মানে সাইড থেকে ছাড়তে থাকবে। 4 মিনিটসের বেশি রেখো না। দেখো কি সুন্দরভাবে একটা শেপ নিয়েছে। দেখছো বন্ধুরা, তো এখন ফ্লেমটাকে একটু হাই রাখবে, মানে মিডিয়াম টু হাই রাখবে। তারপরে তোমার এই যে টমেটো কেচাপ স্প্রেড করে দেবে। তোমরা এই জায়গায় শাজওয়ান সসও দিতে পারো। এখন হাই রেখে না, 2 মিনিট হাই রেখে এখন একদম লো করে দেবে ফ্লেমটাকে, কারণ আবার 4 মিনিটের জন্য ঢাকতে হবে, কারণ এই ক্যাপসিকাম একটু অনিয়নগুলো একটু বেক হবে, ঠিক আছে। এটার ওপরেই কিন্তু আমি সব টপিংসগুলো দেব। তো পেঁয়াজ ছড়িয়ে দিলাম, দেখতেও খুব কালারফুল হয়। আর চিজ দিয়ে দিলাম, মানে ক্যাপসিকাম দিলাম, এখন চিজ দিয়ে দেবো। দেখবে চিজও মেল্ট হয়ে যাবে এই 4 মিনিটসে, আর খেতে খুব ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর একটু অরিগানো দিয়ে দিলাম, ঠিক আছে।
অ্যাকচুয়ালি চিলি ফ্লেক্সটা খুব একটা হেলদি না, ওই জায়গায় আমি ব্ল্যাক পেপার পাউডার ইউজ করেছি। তো বন্ধুরা এখন 4 মিনিটের জন্য ঢেকে রাখছি, তারপরে দেখবে এটা ফাইনাল প্রোডাক্ট পোট্যাটো পিৎজা। বন্ধুরা 4 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখো পোট্যাটো পিৎজা ইজ রেডি। পুরো চিজটাও মেল্ট হয়ে গেছে। আর ফ্লেমটাকে হাই রেখে কিন্তু নামাবো, তারপরে গ্যাসটাকে অফ করে দেব। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর বেকও হয়ে গেছে, চিজও মেল্ট হয়ে গেছে। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট বক্স সেকশনে। অনেকরা জানতে চেয়েছিলে রেসিপিটা, প্রসেসটা কিভাবে বানাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, টেক কেয়ার এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট সানডে, বাই বাই। বন্ধুরা পিৎজা প্লেটে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা একটু জানিও। ঠিক আছে, টেক কেয়ার অল অফ ইউ, হ্যাভ আ গ্রেট সানডে, বাই বাই।